আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে পারফেক্ট বিফ কষা। এই বিফ কষা তৈরির সময় কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। রান্নার পর বিফের কালার, বিফের স্বাদ এবং বিফটা প্রপারলি কুক হয়েছে কিনা এসব বিষয় মাথায় রেখে একেবারে পারফেক্টভাবে বিফ কষা তৈরি করা সম্ভব। আশা করছি এই পুরো ভিডিওটা দেখার পরে আপনারাও খুব সহজে এবং পারফেক্টভাবে বিফ কষা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। বিফ কষা তৈরি করার জন্য এখানে আমি প্রায় ১ কেজি ৫০০ গ্রাম বিফ নিয়ে নিয়েছি। আর আমি এর পিসগুলো একটু বড় রেখেছি। এখানে কিন্তু আমি হাড় ও চর্বি সহই বিফ নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে বিফ কষার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ২ কাপ, কাঁচামরিচ ৫ টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, দারচিনি ৪টি টুকরা, সাদা এলাচ ৬টি, গোলমরিচ ২০টি, কালো এলাচ ২টি, লং ৮টি, তেজপাতা ৪টি, হলুদ ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি বিফটা একটু ভালোভাবে মেরিনেট করে নেওয়ার জন্য একটি বড় কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ১ কাপ। আপনারা চাইলে সরিষার তেলও নিতে পারেন। রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কালো এলাচ ২টি, সাদা এলাচ ৬টি, গোলমরিচ প্রায় ২০টি, দারচিনি ৫টি টুকরা, লং ৬টি, তেজপাতা ৪টি, কাঁচামরিচ ৫টি, পেঁয়াজ কুচি ১.৫ কাপ। তারপর আমি এই সবগুলো উপকরণসমূহকে খুব ভালোভাবে হাত দিয়ে মেরিনেট করে নেব। প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো সময় আমি এই উপকরণসমূহকে মেরিনেট করতে থাকব। মেরিনেট করার এক পর্যায়ে দেখা যাবে যে পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে এবং লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো থেকে হালকা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়টাতে আমি অল্প অল্প করে বিফগুলো মশলাটার মধ্যে দিয়ে দিব এবং হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেরিনেট করে নিব। এই কাজটা একটু সময় ও ধৈর্য নিয়ে করতে হবে। কেননা বিফগুলো আমরা একটু সময় নিয়ে যত ভালোভাবে মেরিনেট করব, রান্নার পর বিফ কষার স্বাদটাও কিন্তু ততটাই ভালো আসবে এবং বিফ কষাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বিফটা এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেরিনেট করার কারণে বিফগুলো প্রায় অনেকটা নরম ও সফট হয়ে গিয়েছে। বিফটা এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেরিনেট করার কারণে বিফগুলো প্রায় অনেকটা নরম ও সফট হয়ে গিয়েছে। প্রত্যেকটা বিফের গায়ে কিন্তু খুবই ভালোভাবে মশলাগুলো লেগে গিয়েছে এবং বিফগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি প্রায় ১০ মিনিটের মতো সময় বিফগুলো খুবই ভালোভাবে মেরিনেট করেছি। এখন প্রায় ৬ থেকে ৭ ঘন্টার জন্য ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে দিব। এতে করে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে আরও কম সময়েও রাখতে পারেন অথবা সাথে সাথেও রান্না করে ফেলতে পারেন। ফিরে এলাম প্রায় ৬ থেকে ৭ ঘন্টা পর। দেখুন বিফগুলো কাল রাতে মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং মসলাটা কিন্তু খুবই ভালোভাবে বিফের ভেতর ঢুকে গিয়েছে। এখন আমি বিফগুলোকে চুলায় রান্না করব। তার জন্য প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে দিব। তারপর দিয়ে দিব সয়াবিন তেল ১/২ কাপ। তেলটা হালকা গরম হতেই দিয়ে দিব সাদা এলাচ ২টি, দারচিনি ৩টি টুকরা। এ সময় চুলার আঁচ লো করে এই মশলাগুলোকে ঠিক ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে খুবই ভালো স্মেল বের না হয়। যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর স্মেল আসা শুরু করবে, ঠিক তখনই সাথে সাথে মেরিনেট করা বিফগুলো দিয়ে দিব। বেশি দেরি করা যাবে না, নয়তোবা মশলাগুলো পুড়ে বাজে গন্ধ চলে আসবে। এতে কিন্তু কষা বিফের ঘ্রাণটাও পারফেক্টলি আসবে না। এ বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এ সময় আমি বিফগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে খুবই ভালোভাবে কষিয়ে নেব। বিফগুলো কষানোর এক পর্যায়ে আমি প্রায় ১ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এতে কিন্তু বিফের মধ্যে থেকে এক ধরনের শাহী ঘ্রাণ চলে আসে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিব চিনি ১ টেবিল চামচ। এতে বিফ কষার স্বাদটা অনেকটা বেড়ে যায়। বিফগুলো কষানোর সময়
কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখতে হবে, নয়তোবা কড়াইয়ের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু ধৈর্য ও সময় নিয়ে বিফগুলোকে কষাতে হবে। এই সময় বিফগুলো থেকে অনেকটা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি বিফগুলো সিদ্ধ হওয়ার জন্য বিফগুলোর সমান সমান পানি দিয়ে একটু সময় কষিয়ে ঢাকনা লাগিয়ে দিব। এ সময় আমি চুলার আঁচ মিডিয়াম করে একটু সময় নিয়ে রান্না করব। আমি প্রায় ৫ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে বিফগুলোকে ভালোভাবে নাড়িয়ে দেব এবং লক্ষ্য রাখতে হবে যেন কড়াইয়ের তলানিতে দাগ লেগে না যায়। এভাবে মিডিয়াম আঁচে বিফগুলো রান্না করলে বিফের ঝোলগুলো প্রায় আস্তে আস্তে শুকাবে এবং বিফগুলো ভালোভাবে কুক হবে। আমি প্রায় ৪০ মিনিটের মতো সময় বিফগুলোকে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিয়েছি। এখন ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। এ সময় বিফগুলোকে আলতো হাতে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব প্রায় ২ টেবিল চামচ। মশলা দিয়ে আবার বিফগুলোকে কষাতে থাকব। এই সময় বিফগুলোর উপর প্রায় অনেকটা তেল ভেসে উঠেছে এবং গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। বিফগুলো প্রায় অনেকটা ভালোভাবে কুক হয়েছে। এখন চুলার ফ্লেমটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের বিফ কষা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিফ কষা রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।